প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, অনেক বড় নবী, যেমন তেমন নবী নয়। যদি 1,24,000 পয়গম্বরের লিস্ট করতে হয়, লিস্ট, তাহলে 1 নম্বর আসবে আপনার আমার নবী, নবীদের নবী, নবী দুজাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর নাম আসবে 1 নম্বরে। 2 নম্বর যে নবীর নাম আসবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর যে নবীর নামটা আসবে তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। নবীদের মাঝে তৃতীয় অবস্থান যা, যিনি বলেছেন আল্লাহকে, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, সুবহানাল্লাহ। যিনি বলেছেন রব্বি আরিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে আপনার বন্ধুকে দেখায় দেন। এবং যিনি আল্লাহকে বলেছেন রব্বি আরিনা আদম, আল্লাহ আমাদেরকে বা আমাকে আপনি আদমকে দেখায় দেন। এই 3 জনকে দেখতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মূসা নবীর সাথে সরাসরি তুর পাহাড়ে কথা বলেছেন। আমার নবীর সাথে মূসা নবীর পার্থক্য কি দেখেন। জলিলুল কদর একজন নবী, যিনি সরাসরি তার মালিক, তার খালিক, তার রব আল্লাহর সাথে কথা বলেছেন। মা বাইনাহুমা, আল্লাহ এবং মূসা নবীর মাঝখানে কোনো ওহীর ব্যবস্থা হিসাবে কোনো ফেরেশতা ছিল না। আল্লাহ বলতেন, মূসা আলাইহিস সালাম শুনতেন, মূসা বলতেন, আল্লাহ শুনতেন। যেমন তেমন ব্যাপার সেপার নয়। তো একদিন বললেন আল্লাহ রব্বি আরিনি আদম, আল্লাহ আমার মনটা চায় যে আদমের সাথে একটু কথা বলি, সাক্ষাৎ করি। আল্লাহ পারমিশন দিলেন। এবার মূসা নবীর সাথে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কাজ করার জন্য শুধু ইচ্ছা করতে হয়। আল্লাহ ইচ্ছা করলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ যখন ইচ্ছা পোষণ করে বলে হও, শুধু ইচ্ছা করলে হয়ে যায়। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি এমন মহান সত্তা, আমি আল্লাহ যা খুশি তাই করতে পারি, সুবহানাল্লাহ। তো নবী মূসা আলাইহিস সালাম যখন পাইলেন আদমকে, ইহতাজ্জা আদম ওয়া মূসা, রাসূল বলে যে আদম এবং মূসা আলাইহিস সালামের মাঝে বিতর্ক শুরু হয়ে গেল। আদম বললেন আনতাল্লাযী, মূসা আলাইহিস সালাম বললেন আনতাল্লাযী খলাকাল্লাহু বিয়াদিহি, আপনি সে আদম, আপনি সে আদম যাকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। ওয়া নাফাখা ফীকি ওয়া নাফাখা ফীহি, এবং যে আদমকে আল্লাহ পাক ফুঁক দিয়েছেন রূহকে, সুবহানাল্লাহ। ওয়া নাফাখা ফীকা রূহিহি, যে আল্লাহ আপনার ভিতরে রূহ ঢুকিয়ে দিয়েছেন। ওয়া আসজাদা লাকা, এবং আপনার জন্য বলেন ফেরেশতাকে যে তাকে সিজদা করো, সুবহানাল্লাহ। ওয়া আসকানাকা ফিল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাইলেন। মা হামালা আলা আন আহবাতা না ওয়া নাফসাকা, আপনার কি এমন হইল, কি কারণে আপনি জান্নাত থেকে নিজেও বের হলেন, আমাদেরকেও বের করে দিলেন। আল্লাহু আকবার। মূসা নবীর দাবি হচ্ছে, যদি আপনি গন্ধম না খাইতেন তাহলে তো আপনি জান্নাত থেকে বের হইতেন না, আমরাও বের হইতাম না, দুনিয়ার এই যন্ত্রণা মানুষকে ভোগ করতে হতো না। আপনি
কি কারণে আপনি এই কাজটা করলেন, কেন গন্তনটা খাইলেন? নবীজি বলে, যখন আদম আলাইহিস সালাম এই কথা বললেন, যখন মূসা আলাইহিস সালাম এই কথা আদমকে বললেন, আদম বললেন, মূসা আনতা নবিয়্যুন বনি ইসরাঈল, আপনি নবী, বনি ইসরাঈল একজন নবী। জি, আমি নবী। আকরাতা, আপনি কি পড়েন নাই? ফিল কিতাবিক, আকরাতা ফি কিতাবিক, আপনি কি কিতাবের মধ্যে পড়েন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাওরাত কিতাবকে আমার সৃষ্টি 40 বছর আগে লিপিবদ্ধ করেছেন? আপনি কি ওই কিতাবটা পড়ছেন, তাওরাত কিতাব? হ্যাঁ, যে কিতাবটা আমার সৃষ্টির 40 বছর আগে লেখা হয়েছে। মা ওয়াজাদতা, আপনি কি পান নাই সেই কিতাবটার মধ্যে কি জামাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে? আল্লাহ সিদ্ধান্ত, জান্নাত থেকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে আমার সৃষ্টির 40 বছর আগে যে কিতাব লেখা হয়েছে, সেই কিতাবের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাবে। আল্লাহ সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছেন, আপনি নবী হয়ে তারপর আমাকে দোষারোপ করছেন। সুবহানাল্লাহ, আপনি নবী হয়ে আমাকে কথা বলতেছেন? আমার সৃষ্টি আল্লাহ করেন নাই, করার আগেই আল্লাহ লিখে রেখেছেন যে আমি আদম দুনিয়াতে আসবো। এটা আল্লাহর সিদ্ধান্ত। রাসূল বলেন, হাজ্জা আদামু মূসা, আদম নবী মূসা নবীর সাথে তর্ক করে বিজয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম তর্ক করে নবীর সাথে বিজয়ী হয়ে গেলেন, মূসা নবীর সাথে।